1996 সাল থেকে বিলটি পাস হচ্ছিল না বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতিবাচক মানসিকতার ফলে। অবশেষে 2023 সালে বিলটি সংসদে পাস হলো। নারীদের সংসদ ও বিধানসভা 1/3 আসন সংরক্ষণ সুনিশ্চিত হলো। ভারতের কোটি কোটি মহিলাদের দীর্ঘ লালিত স্বপ্ন বাস্তবতার মুখ দেখল। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমাদের পার্লামেন্টে বর্তমানে 10 থেকে 15% এবং রাজ্য বিধানসভা সমূহে 10%-এরও নিচে মহিলা জনপ্রতিনিধি আছেন। এই বিলটি পাস হলে এক লাফে সেই সংখ্যা প্রায় 3 গুণ বেড়ে যাবে। দীর্ঘদিন বঞ্চিত অবহেলিত মহিলা সমাজ নিজেদের প্রতিনিধির মাধ্যমে আইনসভার অধিকার প্রতিষ্ঠার সুযোগ পাবেন, এটা নিশ্চিত। মাননীয় অধ্যক্ষ মহোদয়, আপনি জানেন এবং এই পবিত্র বিধানসভার সকল মাননীয় সদস্যগণ অবগত আছেন, যে কোনো আইন সময়ের সাথে সাথে কিছু কিছু সংশোধন প্রয়োজন হয়। জনগণনা 2026 এবং অন্যান্য অবশ্যম্ভাবী কারণে 2023 সালের আইনটি সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। কিন্তু আমাদের দেশের বিরোধী রাজনৈতিক দলগুলো বরাবরের মতো আবারও সংশোধনী বিলটিকে সংসদে পাস করে আইনে পরিণত করতে দিচ্ছে না, বাধা দিচ্ছে, বিভিন্নভাবে আটকানোর চেষ্টা করছে। মাননীয় অধ্যক্ষ মহোদয়, পবিত্র হাউসের বিরোধী দলীয় মাননীয় সদস্যগণের কাছে আমার প্রশ্ন, কেন আপনারা মহিলা সংরক্ষণের মতো ঐতিহাসিক গৌরবময় যুগান্তকারী এই বিষয়টিকে বাধাগ্রস্ত করছে? বাস্তবে তা কার্যকর হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এতে তো আপনারা দেশের অর্ধেক মহিলাদের ক্ষতি করছেন, তাদের সাংবিধানিক অধিকার প্রাপ্তি থেকে বঞ্চিত করার প্রচেষ্টা করছেন। দেশে প্রধানমন্ত্রী যখন বর্তমান সংশোধন বিলটিকে আইনে পরিণত করার চেষ্টা করছেন, তখন শুধুমাত্র কোনো একটা নির্দিষ্ট অংশের মহিলারাই নয়, এতে SC/ST মহিলাদেরও কথা বলা আছে। শুধু তাই নয়, কোনো একটা সিট স্থায়ীভাবে সংরক্ষণের আওতায় চলে আসবে তাও নয়, নির্দিষ্ট সময় অন্তর ডিলিমিটেশনের সময় সংরক্ষিত আসনগুলি রোটেশনের মাধ্যমে পরিবর্তিত হবে। তাহলে কেন আপনাদের এত ভয়? আমরা 50% নিচ্ছি না, শুধুমাত্র 33%, যদিও আমরা জনসংখ্যার অর্ধেক। মাননীয় অধ্যক্ষ মহোদয়, কাজে আমি এই পবিত্র বিধানসভার মাধ্যমে আপনাদের অর্থাৎ বিরোধী বন্ধুদের অনুরোধ করছি, আপনারা আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বকে অনুরোধ করুন যাতে আমাদের অর্থাৎ মহিলাদের, শুধু বিজেপি নয়, কংগ্রেস, CPIM সহ সকল রাজনৈতিক দলের মহিলাদের অধিকার সুনিশ্চিত হয়। মনে রাখবেন, এটা আমাদের ভিক্ষা নয়, অনুরোধ নয়, ন্যায্য অধিকার ছিনিয়ে নেওয়ার প্রতিজ্ঞা। মাননীয় অধ্যক্ষ মহোদয়, যদি আপনারা অর্থাৎ বিরোধীরা বাধার দেওয়াল হয়ে দাঁড়ান, তাহলে আমরা ভারতের সকল মহিলারা একত্রিত হয়ে সেই দেওয়াল ভেঙে গুড়িয়ে দেব এবং আমাদের অধিকার অবশ্যই প্রতিষ্ঠা করব। এখন আপনারা বুঝার চেষ্টা করুন আপনাদের সম্মান কোথায় থাকবে। কাজে সৎ ও মহৎ কাজে বাধা নয়, অসহযোগিতা নয়, সহযোগিতা করুন। মানুষের কাছে ভালো থাকুন, ভগবানের কাছে ভালো থাকুন। আপনি যখন এই সংশোধনী বিলটির বিরোধিতা করছেন, আইনে পরিণত হতে বাধা দিচ্ছেন, তখন আপনার বাড়ির নিরীহ স্ত্রী, বোন, মায়ের কথা মনে করুন। আপনার
প্রতিবেশী নির্যাতিতা বোনটির কথা ভাবুন, তাহলেই বুঝবেন মহিলা সংরক্ষণ কতটা প্রয়োজন। কাজেই আবারও অনুরোধ, মহৎ কাজে বিরোধিতা নয়, সহযোগিতা করুন। আপনাদের মনে শুভ বুদ্ধি উদয় হোক, এই প্রত্যাশা রাখছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ধন্যবাদ অনারেবল মেম্বার। এখন নারী শক্তি বন্ধন অধিনিয়ম সম্পর্কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি অনারেবল MLA রঞ্জিত দেববর্মাজি। माननीय स्पीकर सर मनो बिलाय बिलाय केन हामबाय मा याफारो आनो जे कक्सानानि सुजुग रिमानि बागै थांनाय 17 तारिख एप्रिल 2026 भारतनि संसद 131तम संविधान संशोधन बिल आकारो बुरिरकनि जे रिजार्वेशन जे बिल अमति साजाका अमो ni logiwo tai delimitation bill bo 2026 abati sajaka ang mananiya chief hui Kalani Saha Rai Mohodoy je mu santuka ang abono khapur jagai support khlaino ang kok sanai je bill notui tini chung Bidhan Sabha bishesh je अधिवेशन और asukha omo blaikai समय रुगिन आसुक जाखाने आं खाख्लायो तामनि हिंखाखाय सोंनायो बुरिरक तेबो गोबां खायै संसद विधान सभा नगर पंचायत थेके सुरखाय पंचायत लेभेल बिसि लेभेल बरंनि अंशग्रहण तेबो बांथन अबचों नायो आबुनि बागिनो आं साननि नायो अ बिल विभिन्न समय संसद गोसाका किंतु राजनैतिक स्वार्थ निबागै खरकसा राजनैतिक स्वार्थ नामे निबागै अ बिल विभिन्न समय पास हुंया ताबुक अ बिल राजनैतिक कारणे अमो गोसावै थांका आं खाख्लायो अमनो जों राजनैतिक स्वार्थनो नायावै बुरिरकनि जे अधिकार संसद हिंदी विधानसभा हिंदी बा विभिन्न तला स्तरनि जे अंगतंग संस्था तंग आरो बंनि अंशग्रहण बाहायके बारिरमान बंनि बरम तेबो गोबां ख्लायमान जोंहा फासिङो से नाहारै जों मन समर्थन मा ख्लायनाय अ बिल पास सुंखाय तामो तामंनाय आनि जे वानसुङाव आं वानसुगो अ बिल पास सुंखाय बुरिरंनि अंशग्रहण बारिनाय विधानसभा हिंदी पार्लियामेंट हिंदी निनी नगर पंचायत हिंदी म्युनिसिपालिटी काउंसिल हिंदी बा गोबां अटोनमास बडियावबो बुरिरकनि अंशग्रहण खालायनानै अबो सेबनानै बरंनि सुजुग नाय ताते बुरिरकनि जेबोनि जे समस्या तंगनि अमो बरक कक सानानि बरक सुजुग मानाय समाजाव बुरिरक अनेक अबहेलि तंग अनेक जंजाल तै बरक आसायो बुसाइबे निर्यातन खायजागो नुखुंनि गोबां बरबाय जागो अबर असमस्या रंग विभिन्न निर पार्लियामेंट बा एसेम्बली हिंदी ते गोबां जागा बरक सावै अब सुराहा खायनानि बागै बरक माने ताइ कैसे ककंखा ताबुक जे जे संरक्षण जे बुरिरकनि जे बिल तुबजागमानि 2011 सालनि परेव किन्तु डिलिमिटेशन नंलिया 2021 संनानि तंमानि कोविड नि बागै अब बातिल खायजाका तबो डिलिमिटेशन मा जनगणना तबो सुरुंखा अ जनगणनानि अनुसारे न जोंनि देशनि जेटा अंक अब आसन संख्या जे पार्लियामेंटनि अब निर्धारण होनाय इनके आबुनि बागै न आंनायो जे 2026 नि जे जनगणना न बेस खायै न जे चिनि तामिनानि बनो आसन संख्या जे बारिनानि बुरिरकनि हिंदी एसटी नि हिंदी एससी नि हिंदी अम निर्धारण खालायनानै उंथन अम जोंनायो जाहाथे खायै अर समाजनि सब अंशनि बरक तेबो गोबां खायै पार्लियामेंट रग माने निनि एसेम्बली रग नगर पंचायत
মিউনিসিপালিটি কাউন্সিল পঞ্চায়েत बिसि रग तेबो सुजोग गोबां मानथन अब जों नायो ते कायसा ककंखा ओ जे बिल पास माने लगे लगेनो जखन आसन बांखाखाय बुरि रंनि बरम बो बांनाय कारण खरकसा बुरि बो जुदि निर्वाचित अंखांखाय बो जुदि इंखांखाय समाज बिनि बरम बारिव समाज बयबाय मकल कलायो हेगाखाय जों नायो जों बुरि रग तेबो सन्मान मानथन तेबो काहाम खायै बरक समाज नि कग्न सलारो बैबाक्सारो मितिसाय मानथन अब जों नायो गाय आं आनि कग्न बिसि आं लगनाय मुसुंया डिलिमिटेशन जेहेतु म कायसा संविधान बा आइननि कायसा प्रसेस दा अप्रसेस नि संविधान सिजाक दङ संविधाननि 81 82 170 330 340 अरब स्पष्ट उल्लेख दङ এবং आं साननायो म संशोधननि माध्यमेनो बुरि रगनि आसन बारि माने लगे लगे चिनि पार्लियामेंट हिंदी विधानसभा हिंदी अरब चिनि सन्मान बारिनाय जों खाख्ला बय जों बलाय माननाय चिनि बुरि रगनो बचों जे पुरुष शासन तंत्र अब बुरि रगनो जों बर्ण बरम दैमांखा आसन संरक्षण बिसिंथ्रि अब जों सायमाननाय गाय आं अमन सानाय पाइथागो जाहाते खायलै कक बांलायावै अब बुरि रगनो जे अधिकारी नानि कक बरनो जे बरम नानि जे बिल तुबजामानि म कक बांलायावै राजनैतिक सात्तनो नायलायावै थानसा खालायै जों अबिल पास मा खालायनाय এবং তিনি যে চিনি মাননীয় চিফ হুইপ যে মুসন্তবুখা आं अबनो सापर्ट खायो এবং তিনি जों सर्वसम्मति क्रमे जाहाथे चिनि अधिवेशन अब कायसा बिल पास खालायो रेजुलेशन पास खालायो जों पाठकै मानथो दिल्लीआव अब जों नायो ताय आं ताम सानाय आहाय नहाय माननीय स्पिकार नतावसा खाकाहाम ताय हानजामाया परे आं कक मुसुकमेन हामबाय ধন্যবাদ রঞ্জিত বাবু। তো সময়ের উপরে আপনি নজর রেখেছেন। এখন আমি অনুরোধ করব অনারেবল মিনিস্টার শ্রীমতী শান্তনা চাকমাকে এই মোশনের উপর আলোচনা রাখার জন্য। মাননীয় স্পিকার স্যার, আমাদের গভর্নমেন্ট চিফ হুইপ যে মোশনটি এনেছেন, পাশাপাশি ওনার সাথে মাননীয় সদস্যা 17 জন যে মোশন যে উত্থাপন করছেন, প্রত্যেককে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমি আজকের এই বিধানসভায় এই গৌরবময় বিধানসভায় আমি উপস্থিত হয়ে মহিলাদের জন্য, আমি একজন মহিলা হয়ে মহিলাদের জন্য বলার সুযোগ পেয়েছি, তার জন্য আমি নিজেকে ধন্য বলে মনে করছি। আমি সর্বপ্রথম আমাদের চিফ হুইপ কল্যাণ রায় মহোদয়া যে মোশনটি এনেছেন, আমি পূর্ণ সমর্থন আমি জানাচ্ছি। পাশাপাশি এই হাউজে যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে আমি অনুরোধ জানাচ্ছি আপনারাও এই মোশনকে সাপোর্ট করুন। কেননা আমরা যদি লক্ষ্য করি যে আমাদের বর্তমানে আমাদের লোকসভা সংখ্যা আমাদের 553 রয়েছে, সেটা 1971 সালে জনগণনা ভিত্তির ডিলিমিটেশনের ফল, সেটা আমরা বর্তমানে প্রত্যক্ষ করছি। সেই তখন থেকে যদি আমরা লক্ষ্য করি তিল ডেট পর্যন্ত কিন্তু সেই সংখ্যা বৃদ্ধি করা হয়নি। তো আমরা দেখেছি যে 1960
67 সেই সময়ও 1984তম সংশোধনের মাধ্যমে 2026 সাল পর্যন্ত বর্ধিত করা হয়। সেই থেকে আমরা বুঝতে পারি যে বিগত দিনের যে সরকার ছিল, সেই সরকার শীত বাড়ানোর ক্ষেত্রে হোক এবং মহিলাদের উন্নয়নের ক্ষেত্রে হোক সেই দিকে নজর রাখেননি, তারই প্রমাণ আমরা দেখতে পেয়েছি। তো আমরা লক্ষ্য করতে পেরেছি যখনই আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হয়েছেন, সেই তখন যদি আমরা লক্ষ্য করি তাহলে যে আমাদের মহিলা সংরক্ষণ আইন 2023 সেখানে আমরা দেখতে পেয়েছি যে এই নারী শক্তি বন্ধন অধিনিয়ম নামে পরিচিত বিলটি যে পাশ হয়েছে, সেখানে আমরা দেখতে পেয়েছি লোকসভা এবং রাজ্য বিধানসভা কমপক্ষে 1/3 অর্থাৎ 33% আসন মহিলাদের জন্য সংরক্ষণ রাখা হয়েছে। সেটা বিগত দিনও কখনো করা হয়নি। আমি মনে করি যে আমাদের এই সুযোগকে হাতছাড়া করা আমাদের কারো ঠিক হবে না, কেননা এই যার ফলে আমাদের বিশেষ করে মহিলারা সরাসরিভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি, আগে কখনো কিন্তু আমরা মহিলা নেতৃত্ব খুব কম সংখ্যক আমরা দেখেছি। আজকে আমরা যদি লক্ষ্য করি, কিছুটা হলেও আমাদের মোদীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার মহিলাদেরকে গুরুত্ব দিয়ে আজকে লোকসভাতে আমরা মহিলা সংখ্যা আমরা যথেষ্ট বৃদ্ধি দেখতে পেয়েছি। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, এই আইনের মাধ্যমে কিন্তু মহিলারা অনেকটা প্রতিনিধিত্ব করতে পারবে। বিশেষ করে আমি এসটি মহিলা হিসেবে আমি অত্যন্ত আনন্দিত, কেননা আমরা মহিলা জনজাতিরা পিছিয়ে রয়েছি। তো সেই ক্ষেত্রে আমাদের যে মহিলা বিলের মধ্যে আমাদের এসটি হোক এসসি হোক মহিলাদের জন্য যে আমাদের আসন সংরক্ষণ আমাদের রয়েছে, সেই ক্ষেত্রে আমি মনে করি একজন জনজাতি মহিলা হিসেবে, আমি বলবো না এজ এ মিনিস্টার হিসেবে, আমি জনজাতি মহিলা হিসেবে, মেয়ে হিসাবে আমাদের জন্য কিন্তু আমাদের মোদীজি, আমাদের যে সরকার, সেই সুযোগ আমাদের করে দিয়েছে, যার জন্য আমাদের পিছিয়ে পড়া মহিলারা আমরা আরো এগিয়ে যেতে পারবো, আমি বিশ্বাসী। তার পাশাপাশি আমি বলতে চাই, হোক রাজনৈতিক ক্ষমতায়ন, হোক আমরা মহিলা এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রেই যদি আমরা বলি, তাহলে আমি মনে করি এই আইনের মাধ্যমে আমরা নারীরা সরাসরি আইন প্রণয়নের ক্ষেত্রে হোক অথবা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হোক আমরা সেই সুযোগ পাব। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, দেশের নীতি, আইন অথবা উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রেও নারীদের মতামত গুরুত্বপূর্ণ হিসেবে আমরা পরিচিতি পাব। যার দরুন আমরা প্রায় সময় আমরা বলে থাকি জেন্ডার ইকুয়ালিটি ব্যাপারে আমরা কথা বলি। তো আমরা লক্ষ্য করেছি যে আমাদের লোকসভাতে প্রায় 15% আমাদের মহিলা আমরা লক্ষ্য করতে পেরেছি। আমরা যদি এই আমাদের যে সংশোধনী আইন অথবা আমাদের এই আইন যদি কার্যকরী হয়, তাহলে কিন্তু জেন্ডার ইকুয়ালিটি অনেকটা আমরা যে কাছাকাছি আমরা পৌঁছাবো, যেখানে আমরা পুরুষ অথবা যে নারী আমরা রয়েছি, যে রাজনৈতিক বৈষম্য আমাদের দূরীকরণ হবে। সেদিকেও আমি মনে করি আমাদের ক্ষেত্রে, উন্নয়নের ক্ষেত্রে বলি অথবা মহিলাদের ক্ষেত্রে আমরা এগিয়ে যেতে পারবো। কেননা আপনারা জানেন প্রত্যেকে যে আমরা সবসময় বলে থাকি যে নারী ক্ষমতায়ন মানেই দেশের ক্ষমতায়ন। আমরা জানি নারী শক্তি মানেই দেশের শক্তি। যার দরুন আমি মনে করি যে আমাদের এই বিলের মাধ্যমে, এটা ঐতিহাসিক আমাদের বিল
ঐতিহাসিক আমাদের ডিসিশন আমাদের মোদিজির নেতৃত্বে সরকার আমাদের জন্য করেছেন। তার পাশাপাশি আমরা যদি দেখি নেতৃত্বের বিষয়ে, যে আমাদের মহিলারা নতুন নেতৃত্ব আমরা সুযোগ পাবো। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি, গ্রামে অথবা শহরে সমস্ত জায়গাতে কিন্তু মহিলা উঠে আসবে। তার পাশাপাশি বিভিন্ন বিষয়ের পাশাপাশি মহিলাদের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকে, অনেক সময় মহিলাদের সেই বিষয়গুলো গ্রাস লেভেল থেকে উঠে আসে না, সেগুলো উঠে আসবে এবং আমরা পার্লামেন্ট পর্যন্ত, আমরা যে পঞ্চায়েত থেকে পার্লামেন্ট পর্যন্ত আমরা সেগুলো উঠাতে পারবো। সেটাও কিন্তু আমাদের বড় বিষয় আমি মনে করি, যেটা ভবিষ্যতে নারী নেতৃত্বে আমরা আরো শক্তিশালী হয়ে আমরা উঠব। তার পাশাপাশি আমি বলতে চাই মাননীয় অধ্যক্ষ মহাশয়, যে আমাদের যে নারীরা শিক্ষা ক্ষেত্রে হোক, স্বাস্থ্য ক্ষেত্রে হোক, নারীর নিরাপত্তার ক্ষেত্রে হোক, যদি আমরা আমাদের এই বিলটি কার্যকরী হয় তাহলে কিন্তু আমরা আরো এগিয়ে যেতে পারবো। আমরা জানি একটা পরিবার যখন একটা মহিলা শিক্ষিত হয় তবে সেই পরিবার, সেই সমাজ শিক্ষিত হয়। ঠিক তদ্রূপ যদি আমাদের এই বিলটি কার্যকরী হয় তাহলে আমরা আরো অনেক দূরে এগিয়ে যেতে পারবো। আমরা বিকশিত ভারত গঠনে আমরা সহযোগিতা করতে পারবো, আমাদের দেশ দ্রুত এগিয়ে যাবে বলে আমি মনে করি। পাশাপাশি আমি বলতে চাই, আসন রোটেশন যে সংরক্ষণ, সেই বিষয় ক্ষেত্রে আমি বলতে চাই, অনেকে ভাবতে পারেন যারা পুরুষরা রয়েছেন এখানে, যারা আমাদের বিরোধী আসনে যারা বসে রয়েছেন প্রত্যেকেই পুরুষ, সেই ক্ষেত্রে হয়তো পুরুষরা ভাবতে পারেন যে তাদের আসন কমে যাবে, এই ধরনের কিছু নয়। আমি মনে করি এই ক্ষেত্রে যদি আমাদের যে মহিলা হোক অথবা পুরুষ সকলের জন্য এটা উপযোগী, কেননা রোটেশন সিস্টেম যদি হয় কোনো আসন কারোর জন্য নির্দিষ্ট থাকবে না এবং সময়ে যখনই পরিবর্তন হবে তখন পুরুষদের ক্ষেত্রেও সুবিধা হবে, অন্যদের ক্ষেত্রে বিশেষ করে মহিলারা অনেক সুযোগ পাবে আমি মনে করি। তো সেই ক্ষেত্রে কোনো ধরনের ঘাবড়ানোর কিছু না, সেটা আমি মনে করি। পাশাপাশি আমি বলতে চাই যে আমাদের যে মাননীয় অধ্যক্ষ মহাশয় 2026 সালে এপ্রিল মাসে লোকসভা পুনরায় একটি সংশোধনী বিলের মাধ্যমে উদ্যোগ নেওয়া, যে লক্ষ্য ছিল লোকসভা এবং বিধানসভাগুলির এই নারী সংরক্ষণ কার্যকর করার সময়সীমা দ্রুততর করা এবং 2011 সালের জনগণনার ভিত্তিতে ডিলিমিটেশন শুরু করার বিষয়ে জোর দেওয়া। তো সেই ক্ষেত্রে আপনারা প্রত্যেকেই লক্ষ্য করেছেন যে আমাদের যে অধিবেশন হয়েছিল পার্লামেন্টে, সেখানে আপনারা লক্ষ্য করেছেন যে নারী বিরোধী ইন্ডি জোট তীব্র বিরোধিতা করেছিল। আমি তাদেরকে নিন্দা জানাই। নারী বিরোধী, ওনারা নারীর উন্নয়ন চান না। আজকে যদি ওনারা চাইতেন তাহলে আমি মনে করি ওনারা নির্দ্বিধায় যেভাবে 2023 সালে ওনারা সমর্থন জানিয়েছেন, তাহলে 23 সালে যদি আপনারা সমর্থন জানাতে পারেন তাহলে এখন আপনারা কেন সমর্থন জানাতে পারছেন না? কেননা যত দ্রুত আমাদের এই বিল, সংশোধনী বিল আমাদের পাস হবে, তত দ্রুত আমরা আমাদের এই ভারতবর্ষে আমরা সেই সুযোগ পাবো। আজকে এই তাদের যে ভাষণ থেকে বলি এবং তাদের যে ব্যবহার থেকে বলি, তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারি ওনারা নারী বিরোধী, নারী উন্নয়ন চান না, নারীকে ওনারা দাবিয়ে রাখতে চান। সেই প্রমাণ আমরা দেখতে পাচ্ছি। যেমন আজকের বিধানসভায় যদি আমরা লক্ষ্য করি তাহলে এখানে যারা ভাষণ রেখেছেন, বিশেষ করে সিপিএম এর দলের সদস্য বলি অথবা কংগ্রেসের দলের সদস্যরা বলি, ওরা আজকে যে প্রস্তাবটি আনা হয়েছে, মোশনটি আনা হয়েছে, সেটাকে সমর্থন করতে চাচ্ছেন না, ঘুরিয়ে ফিরিয়ে চাচ্ছেন কিভাবে ডিলে করা যায়, কিভাবে সেটাকে বর্জন করা যায়, সেই চেষ্টা ওনারা চালিয়ে যাচ্ছেন। তো
আমি মনে করি আমাদের মোদীজি নেতৃত্বে যে সরকার, সেই সরকার নারীর উন্নয়ন চায়, নারীদের উন্নয়নের কথা চিন্তা করে আজকে আমাদের বিভিন্ন স্কিম আমাদের রাজ্যে এবং সমগ্র দেশে লাগু হয়েছে। হোক আমরা উজ্জ্বলা যোজনা, হোক আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনা, বিভিন্ন ক্ষেত্রে আজকে মহিলাদের সুযোগ মোদিজি করে দিচ্ছেন। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি আমাদের এই ত্রিপুরা রাজ্যেও কিন্তু আমাদের ত্রিপুরা সরকারও অনেক উদ্যোগ নিয়েছে। আমাদের সরকার আসার পরে বিগত দিনে কিন্তু এই উদ্যোগ কখনো কোনো সরকার করেননি। আমাদের সরকার আসার পরে আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ত্রিপুরা রাজ্যে মহিলাদের জন্য চাকরির ক্ষেত্রে 33% রিজার্ভেশন, সেটা একমাত্র আমাদের সরকার আসার পরে করেছে। সেই বিষয়ে কিন্তু প্রথম আমাদের সরকার সেই উদ্যোগ নিয়েছে। পাশাপাশি যদি আমরা লক্ষ্য করি যে ত্রিপুরা রাজ্য পুলিশ প্রথমবারের নীতি 2022 কার্যকর হিসেবে বাস্তবায়িত আমাদের সরকার করেছে। তো সেই ক্ষেত্রে আমি বলি যে আমাদের সরকার, কেন্দ্র সরকার বলে আমাদের রাজ্য সরকার সবসময় কিভাবে মহিলাদেরকে জাতীয় জনতার সকলে কিভাবে আমরা এগিয়ে যাব সেই চিন্তাধারাকে সামনে রেখে আমাদের সরকার কাজ করছে। যার জন্য আমি বলতে চাই আজকে যে আমাদের কল্যাণের রাজ্যগুলিয়া যে মৌসুমী প্রস্তাব হয়েছে সেই প্রস্তাবকে এখানে দল মত নির্বিশেষে প্রত্যেকেই যাতে এই আমাদের প্রত্যেকেই উচিত এখানে সমস্ত কিছু ভুলে গিয়ে আমাদের উন্নয়নের প্রয়োজন সেটাকে মাথায় রেখে যাতে প্রত্যেকেই এই যে মৌসুমটি আমাদের কল্যাণের মধ্যে এনেছে সেটাকে যাতে সার্থক করে। এটুকু বলে আমারও বলার সুযোগ পাওয়ার জন্য আমি এই মৌসুমকে সাপোর্ট করে আমার কথা বলে এখানে শেষ করলাম। ধন্যবাদ। আলোচনায় অংশগ্রহণ করবেন অনারেবল মেম্বার রঞ্জিত দাস। আমি প্রথমে আপনাকে এবং মাননীয় শ্রী কল্যাণী রায়ের নেতৃত্বে সম্মানীয় একটি গুরুত্বপূর্ণ এই সভা উত্থাপন করার জন্য আপনি করেছেন আপনি তা অনুমোদন এই সেরাবিত মহান সৃষ্টি চির কল্যাণ অর্ধেক কাজ করিয়াছে নারী, অর্ধেক কাজ এই পৃথিবী, এই সমাজে এবং সংস্কৃতি জগতে যত কিছু আমরা সৃষ্টি সেগুলোর নিচে নারীদের যেন অবদান রয়েছে তার জন্য আমি এই প্রস্তাবটির প্রতি পূর্ণ সমর্থন জানাই এবং মাননীয় শ্রী মহোদয়া একটা আলোচনার সময় একটা কবি কাজী নজরুল ইসলাম একটা লাইন আমার কবি পুরুষ রমণী এই সে জাগতিক মহান সৃষ্টি চির কল্যাণ অর্ধেক কাজ করিয়াছে নারী, এই পৃথিবী, এই সমাজে এবং সংস্কৃতি জগতে যত কিছু আমরা সৃষ্টি সেগুলোর পিছিয়ে নারীদের যেমন অবদান রয়েছে, পুরুষের সেইভাবে সমভাবে অবদান রয়েছে। অর্থাৎ কবি দীর্ঘদিন আগে নারীদের এই যে ক্ষমতায়ন সে বিষয়ে তিনি যে আবেগ মহিত ভাবে যে বিষয়টি বলেছেন, তিনি বলেছেন পৃথিবীর যা কিছু মহান সুন্দর বলবান্ত তার অর্ধেক করেছে নারী, তার অর্ধেক করেছে পুরুষ। জগতের বড় যত জয় এবং অভিযান রয়েছে ত্যাগের পিছনে নারীর কথা মাতা অগ্নি বধূদের অবদান রয়েছে এবং পুরুষ যেমন যুদ্ধে ময়দানে বা নানাভাবে বিশেষ বিশেষ কৃতিত্ব অর্জন করে, আর নারীও কি করে সমাজের মধ্যে অর্থাৎ পরিবারের মধ্যে সমাজের মধ্যে তাদেরও সেগুলোর মধ্যে অনেক ত্যাগ রয়েছে এবং তাদের এই নারী এবং পুরুষের সমঅধিকার বা সমমর্যাদার প্রতিষ্ঠা করাই
1996 সালে প্রথম 81তম যে সংশোধনী সেটা এনেছিল, সেটা রাজ্যসভা থেকে 81তম বিলটি পাস হয়েছিল। এরপরে 98 থেকে 2003 পর্যন্ত বেশ কয়েকবার উত্থাপন করা হলেও ঐক্যমতের অভাবে তা ব্যর্থ হয় এবং 2010 সালে রাজ্যসভায় পাস হলেও পঞ্চদশ লোকসভা ফিরে যাওয়ায় বিলটি বাতিল হয়ে যায় এবং আপনারা সকলে জানেন আলোচনা হয়েছে যে 2023 সালে ঐতিহাসিক বিজয় সংসদে যে লিমিটেশনে বা 2011 সালে যে লোক গণনাকে সেটাকে করে এটা যদি 8.5 যায় তাহলে তারা দক্ষিণ ভারতের 148 সঙ্গে তাদের নিজের মন গড়া কথা এতে তারা বঞ্চিত হবে। এখন তারা আসন বঞ্চিত হবে, কিন্তু মহিলাদের যে অধিকার যে আইনটা সেটা কার্যকর এই ব্যাপারে চাপ হয়েছে এই কারণে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নারী শক্তি নয়। আপনারা সকলেই জানেন যে আমাদের প্রাক ইতিহাস থেকে যে যখন নারীরা সমাজের মধ্যে যখন তার স্বামীর মৃত্যু হতো তার জ্বলন্ত চিতাতে এই বধূকে হাত পা বেঁধে তাকে আগুনে ফেলে দিত, চিৎকার করতো রাজা রামমোহন রায় সতীদাহর সঙ্গে তাদের নিজের মন গড়া কথা, এতে তারা বঞ্চিত হবে। এখন তারা আসন বঞ্চিত হবে, কিন্তু মহিলাদের যে অধিকার যে আইনটা সেটা কার্যকরী করক এই ব্যাপারে তাদের কূট রাজনৈতিক একটা চাল রয়েছে। এই কারণে যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নারী শক্তি নয়। আপনারা সকলেই জানেন যে আমরা যদি প্রাক ইতিহাস দেখি যে যখন নারীরা সমাজের মধ্যে যখন তার স্বামীর মৃত্যু হতো তার জ্বলন্ত চিতাতে এই বধূকে হাত পা বেঁধে তাকে আগুনে ফেলে দিত, চিৎকার করত। রাজা রামমোহন রায় সতীদাহ প্রথার বিলোপ সাধন করেছিল। ছোট বয়সে বিবাহ হতো মহিলাদের, তখন তার স্বামীর যদি মৃত্যু হতো তার আর বিবাহ হতো না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ প্রচলন করলেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আজকে এখানে এসছে, আজকে মাইনরিটির জন্য দুঃখ প্রকাশ করছেন এবং আমাদের দুজন সম্মানীয় বিধায়ক তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র 3 তালাক কথা বিরোধ করেছেন। 4টি কথা নয়, এটা সমাজের একটা স্পর্শকাতর বিষয়ের, সেখানে রাজনৈতিক ক্ষমতা থাকবো কি থাকবো না সেটা বিষয় নয়। বলছে একটা জাতি গোষ্ঠীর উন্নয়নের জন্য নারীদের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অধিকার দেওয়া, তার জন্য 3 তালাক কথাকে বিলোপ করে আমাদের মাইনরিটি বোনদের এই অধিকার তিনি দিয়েছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখেছেন যে আমি যদি এটা এখনই যদি প্রশ্ন করতে পারি এই দীর্ঘদিন সেগুলো থেকে নারী সমাজ বঞ্চিত হবে। তাহলে 96 থেকে 2010 অর্থাৎ 2014 পর্যন্ত ক্ষমতায় কারা ছিলেন? সেখানে কংগ্রেস আর সিপিএমরা বলতেন 56 সিট। আমরা আমাদের কথায় কেন্দ্রীয় সরকার উঠে, কেন্দ্রীয় সরকার বসে, যদি এতই ক্ষমতা আপনাদের ছিল তখন কেন আপনারা আইনটা পাশ করালেন না? এখানে মাননীয় সদস্য শ্যামলবাবু মহাশয় এবং গোপালবাবু দুইজনেই এখানে বিতর্ক। শ্যামলবাবু বলছেন যে নগরায়ন আইন এটা তারা পাশ করিয়েছেন, আর গোপালবাবু বলছেন না এটা কেন্দ্রে রাজীব গান্ধী পাশ করিয়েছে। আমি বলি যেই পাশ করাক, পঞ্চায়েত লেভেলে যদি পাশ করাতে পারেন, বিধানসভায় এবং লোকসভায় কেন সেটা পাশ করালেন না? তাহলে আপনাদের উদ্দেশ্য কি? যে সারা জীবন যে নারী শক্তি প্রদলিত হোক, তারা বঞ্চিত হোক, আমি বিধানসভায় এবং লোকসভায় সেটা পাশ করাবো না, আমি গ্রাম পঞ্চায়েতগুলোতে নিচ লেভেলে পাশ করায় অহংকার তারা সেখানে নিতে চাইছে, নারী শক্তির সেন্টিমেন্টটাকে সেটাকে গ্রহণ করতে চাইছেন। যদি সেটাই নিতেন, যদি আপনারা বিশেষভাবে কংগ্রেস এবং বামপন্থী এবং বিরোধী মমতা দিদি সহ সবাই যদি মহিলাদের প্রতি যদি তাদের সম্মানটুকু থাকতো, তাহলে আমার বক্তব্য মাননীয় অধ্যক্ষ স্যার, তাহলে তারা এই যে ডিলিমিটেশনটা সেটা কোনো অজুহাত নয়,
অজুহাত তাদের যে আমরা কেন্দ্রীয় সরকারকে আমরা ক্ষমতার গর্ব দেখাচ্ছি যে আমরা বিল পাশ করাতে দেব না, যেহেতু 1/3 সংখ্যাগরিষ্ঠতার প্রয়োজন রয়েছে, যেহেতু এবার যে পার্লামেন্টে যে আইনের মধ্যে গণতান্ত্রিক ব্যবস্থায় যেহেতু আমাদের লোকসভাতে একটা বিশেষ অংশ তারা ভোটাধিকার সেখানে গ্রহণ করেছে। তো আমি বলবো এখানে এই ডিলিমিটেশনটা সেটা সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি, যদি সময়টা একটু বাড়িয়ে নিচ্ছি। যদি আর দুইজন দেব, আর দুইজন দেব এরপরে। আচ্ছা, হ্যাঁ, খাওয়ার পরে। ঠিক আছে, ঠিক আছে, বলে। তাহলে স্যার এখানে যে বিষয়টা আমার বক্তব্য হলো ডিলিমিটেশন, ঠিক আছে সেটা তো হবে। এখানে 800 আমরা যদি মহিলা যদি সম্মান জানাই, যদি আমরা দ্রুততার সঙ্গে সেটাকে কার্যকরী করতে চাই, তাহলে আমাদের সকলে যেহেতু কেন্দ্রে তারা সহমত পোষণ করেনি, আমরা এই পবিত্র ত্রিপুরা বিধানসভা থেকে এখানে যারা রয়েছেন দীর্ঘদিনের আপনারা সবাই মিলে আমরা একটা নজির সৃষ্টি করি এই ত্রিপুরা থেকে, যে আমরা চাইছি যে এটা অতি সত্বর অনতিবিলম্বে যাতে এটা পাশ হয়ে নারীদের অধিকার সেগুলো দেওয়া হয়। তার জন্য তর্ক বিতর্ক যুক্তি সেগুলো থাকবে, কিন্তু সেটা যদি আমরা না পাশ করাই তাহলে বিশাল নারী শক্তির কাছে এই ত্রিপুরা সহ এই বিধানসভাতে আমরা তাহলে লজ্জায় মাথা হেড করতে হবে। এবং প্রত্যেক বিষয়ে আজকে নারীদের অধিকারের সঙ্গে পুরুষের সমানভাবে সহযোগিতা করেছে। আমি যেটা বলেছিলাম যে সতীদাহ প্রথা, এটা রাজা রামমোহন রায় পুরুষ করেছে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহ 3 তালাক কে করেছে? নরেন্দ্র মোদীজি করেছেন। আজকে এখানে কথা হয়েছে যে 50% সেখানে পঞ্চায়েতগুলো দিয়ে দিয়েছেন আমাদের অমরপুরের। আমি শুধু ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের, 100% নারীরা ক্ষমতায়ন সেখানে আমাদের পঞ্চায়েত যেটা রয়েছে থাকচড়া পঞ্চায়েতে। আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা সেখানে যে মেম্বার রয়েছে 9 জন মহিলা সেখানে নগর পঞ্চায়েত পরিচালনা করে। শুধু তাই নয়, অমরপুরের 10টা পঞ্চায়েতের প্রধান 10 জন মহিলা, পঞ্চায়েত সমিতি যিনি প্রধান এই চেয়ারম্যান রয়েছে উনিও মহিলা। এটাই হলো ভারতীয় জনতা পার্টি, মহিলাদের প্রতি সম্মান, এটা আমাদের নিদর্শন হিসাবে। শুধু তাই নয়, মহিলাদের ক্ষমতার মধ্যে যে বাস্তবতা রয়েছে আমি থাকছড়াতে দেখেছি, এবং স্বচ্ছতার সঙ্গে সেখানে মহিলারা এখন স্বনির্ভর হচ্ছে সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে। এখানে তারা কি করে মহিলাদের বিভিন্ন উৎপাদন সেগুলো তারা নিজস্বভাবে সেখানে করছে। খাওয়ার থেকে শুরু করে স্যানিটারি প্যাড পর্যন্ত মেশিন আপনারা গেলে সেখানে দেখতে পারবেন। নগর পঞ্চায়েতে সেখানে বিভিন্নভাবে মহিলাদের সমস্ত কাজের সঙ্গে যুক্ত করা হয়েছে। অর্থাৎ এটা প্রমাণিত যে আজকে যে মহিলাদের যদি আমরা কোনো বিষয়ে তাদের ক্ষমতা দিই, তাদের ক্ষমতা কিভাবে তারা পুরুষদের সঙ্গে সমানভাবে তারা সে কাজ করার ক্ষেত্রে একদম নিদর্শন তারা রেখেছে। তাই আমি মাননীয় অধ্যক্ষ মহোদয়, আমি আপনার মাধ্যমে শুধু এই কথাটাই যে বলবো, কবি কাজী নজরুল ইসলামের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলবো, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কহ কথা, চোখে চোখে আজ চাহিতে পারো না হাতের রলি পায়ের মল, মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো এ শিকল যে ঘুমটা তোমায় করিয়াছে ভীরু, উড়াও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আবরণ। অর্থাৎ আজ নারী শক্তিকে, নারীর অধিকারের জন্য তাদেরকে যে কোনো শক্তি বিরোধিতা করুক, একযোগ হয়ে সে এবার এসসি হোক, এসটি হোক, মাইনরিটি হোক, একটাই তাদের পরিচয় নারী শক্তি। সকলে ঐক্যবদ্ধভাবে সে আইন অবিলম্বে পাশ করে নারীদের ক্ষমতা দিয়ে মাতৃশক্তিকে জাগ্রত করা হোক, তাহলে সমাজ বিকশিত হবে। সমাজের মধ্যে যে অসাম্য রয়েছে সেটা দূরীকরণ হবে। তাই আপনার মাধ্যমে এই পবিত্র বিধানসভা থেকে সমস্ত সদস্যদের আমরা এক বাক্যে এক নিদর্শন তৈরি করি, যত রকম আমাদের ত্রুটি বিচ্যুতি থাকুক, আমরা চাই যে এই বিল অতি সত্বর কার্যকরী হোক। যেহেতু সেটা পাশ হয়েছে, সেটা যেভাবে
কেন্দ্রীয় সরকারের মাননীয় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেটা চাইছেন, আমরাও সবাই ওনাকে সাথ দিয়ে নারীদের অধিকার সুরক্ষা করি, দেশের অগ্রগতি, দেশের বিকাশ এবং উন্নতির পথে আমরা নিয়ে যাব। এই কথা বলে আপনাকে আমি আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথা বলা শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ। Honorable Member. আপনারা দেখছেন নিউজ নাও, খবরের নতুন ভাষা। মশলা হাতে নয় চামচে তুলুন। লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি 250 গ্রাম প্যাকেটের সাথে 1টি চামচ ফ্রি। লংতরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই।